করোনা ভাইরাস নামক প্রাণঘাতী ভাইরাসে গোটা বিশ্ব যখন অত্যন্ত সংকটকালীন একটি সময় অতিক্রম করছে, ঠিক সেই মুহূর্তে আমরা এখনো সুস্থভাবে বেঁচে আছি। এই শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। পৃথিবীর প্রায় 10 লক্ষ মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে, এটি হচ্ছে হিসেব অনুযায়ী। আবার হিসেব ছাড়া বেহিসাবিও আরো কত মানুষ আছে তা আমাদের জানা নেই। এখনো পর্যন্ত আমরা যে বেঁচে আছি, সুস্থ আছি, এটি হচ্ছে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অফুরন্ত দয়া এবং করুণা। সেই জন্য শুকরগুজার হয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক জীবন লাভ করা কিংবা সুস্থ থাকা, সুস্থতা এটি হচ্ছে আল্লাহ পাকের দেয়া নেয়ামত সমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত। পৃথিবীতে সুস্থতার মতো উত্তম কোনো নেয়ামত আর নেই। এই জন্য মুসনাদে আহমদের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া ফাইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রান মিনাল আফিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করো, আল্লাহর কাছে তোমরা সুস্থতা চাও, কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক ঈমানের পরে সুস্থতার মতো উত্তম কোনো নেয়ামত আর দেন নাই। আবার সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নেয়ামতের ব্যাপারে মানুষ সবচাইতে বেশি উদাসীন, অসতর্ক আর গাফেল থাকে। এক নাম্বার হচ্ছে আস-সিহহা, সুস্থতা, আর দুই নাম্বার হচ্ছে ওয়াল ফিরাগ, অবসর। এই দুইটি জিনিসকে আল্লাহ পাক মানুষের জন্য বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছে, কিন্তু এই দুইটি জিনিসের ব্যাপারে মানুষ সবচাইতে বেশি গাফেল থাকে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে সুস্থতা। পৃথিবীতে সবচাইতে সুখী মানুষকে যদি এই প্রশ্ন করা হয়, আপনারা তার উত্তরে কি বলবেন? যার সবচাইতে বেশি অর্থ বিত্ত আছে সেই সবচাইতে বেশি সুখী? তাহলে আমি আপনাকে বলবো, হাজার হাজার কোটি টাকার মালিক, সে করোনায় আক্রান্ত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আপনার কাছে কি মনে হয় সে পৃথিবীর সবচাইতে সুখী? সে তো হচ্ছে পৃথিবীর সবচাইতে অসুখী, কারণ সে অসুস্থ। যার কাছে অর্থ বিত্ত, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা আছে, এত কিছু থাকার পরেও যেই লোকটা অসুস্থ, এই লোকটার কাছে কোনো সুখ নেই। কিন্তু একজন মানুষের অর্থবিত্ত নেই, টাকা পয়সা তেমন নেই, ধন দৌলত সম্পদ তেমন বেশি নেই, কিন্তু লোকটা সুস্থ, ডাল ভাত দিয়ে হলেও খেতে পারে, ঘুমাতে পারে, তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। সুস্থতা এটি এমন একটি বিষয়, আপনার টাকা পয়সা থাকলেই আপনি সুস্থতা কিনতে পারবেন না। আপনি প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার হলেই, এমপি হলেই, মেয়র হলেই আপনি সুস্থতা কিনতে পারবেন না। যদি টাকা পয়সা আর ক্ষমতা থাকলেই মানুষ সুস্থতাকে কিনতে পারত, তাহলে আমাদের দেশের বড় বড় মন্ত্রীরা দুনিয়া থেকে চলে যেত না। তাহলে বোঝা গেল অসুস্থতা এটি এমন একটা বিষয় যেটাকে টাকা পয়সা, অর্থ বিত্ত, ধন দৌলত, প্রভাব ক্ষমতা কোনো কিছু দিয়ে সুস্থতা নামক নেয়ামতকে কেনা যায় না, বরং সুস্থতা এটি কার দেয়া নেয়ামত? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুস্থতার নেয়ামত কামনা করো। আবার আমাদের দ্বীন, আমাদের ধর্ম ইসলাম, এটি এতটাই সায়েন্টিফিক আর মানবিক, আমরা যেন সুস্থ থাকি, সুস্থ জীবন লাভ করি। এজন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমরা যেন সচেতন থাকি, সেই জন্য ইসলাম আমাদেরকে গাইডলাইন এবং আউটলাইন দিয়েছে। সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এই বাক্যটির সাথে মোটামুটি আপনারা সকলেই পরিচিত। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এর অর্থ হচ্ছে রোগ নিরাময়ের চাইতে রোগ প্রতিরোধী উত্তম। এর সহজ সরল বাংলা হচ্ছে, অর্থাৎ অসুস্থ হওয়ার চাইতে অসুস্থ হওয়ার আগেই যেন অসুস্থ হয়, আপনাকে না হওয়া লাগে, সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। যেই কথা আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে, ইসলাম এতটাই সায়েন্টিফিক, আজ থেকে ১৫০০ বছর আগেই স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে অসংখ্য মৌলিক নীতিমালা ইসলাম পেশ করেছে। আল্লাহু আকবার।
আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন একটি সুস্থ স্বাভাবিক জীবন লাভ করতে পারি, সেজন্য ইসলাম কতিপয় সুন্দর সুন্দর মৌলিক নীতিমালা পেশ করেছে। এই সকল নীতিমালা যদি আমরা গ্রহণ করি এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই সকল নীতিমালা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম যেই সকল নীতিমালা পেশ করেছে তার মধ্যে কয়েকটি পয়েন্ট গত জুমায় আমি বলেছিলাম। আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো উল্লেখ করছি। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম যেই সকল নীতিমালা পেশ করেছে তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার যেই নীতিমালা ইসলাম দিয়েছে সেটি হচ্ছে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অপরিচ্ছন্ন জীবনযাপন আপনার স্বাস্থ্যহানি ঘটানোর পাশাপাশি আপনার জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এজন্য ইসলাম বলছে আপনি সব সময় পরিচ্ছন্ন থাকেন, পরিষ্কার থাকেন। আজকের চিকিৎসা বিজ্ঞানও ইসলামের সাথে সুর মিলিয়ে ঠিক একই কথাই বলছে যে আপনি পরিচ্ছন্ন থাকেন, পরিষ্কার থাকেন। ইসলাম পরিষ্কার থাকার ব্যাপারে শুধু গুরুত্বই দেয়নি, বরং সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান। এই পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অংশ, ঈমানের একটি পার্ট। সুবহানাল্লাহ। তার মানে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন পরিষ্কার থাকবে, মুমিন পরিচ্ছন্ন থাকবে। সে যে কাপড় পরিধান করবে তার কাপড়টা পরিষ্কার হবে, মুমিনের শরীর পরিষ্কার থাকবে, তার দাঁত পরিষ্কার থাকবে, তার চুল পরিষ্কার থাকবে। এক কথায় মুমিনের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একেবারে গোটা দেহ, গোটা অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বেশ কিছু দিক নির্দেশনা, বেশ কিছু ইনস্ট্রাকশন ইসলাম দিয়েছে। গত জুমায় 8টি পয়েন্ট আপনাদেরকে বলেছিলাম, শুধু পয়েন্টগুলো আপনাদেরকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনার শরীরকে পরিষ্কার রাখা, অর্থাৎ নিয়মিত গোসল করা। নাম্বার 2 নাম্বার হচ্ছে যেখানে আপনি গোসল করবেন গোসলখানাকেও পরিষ্কার রাখা। নাম্বার 3 নাম্বার হচ্ছে আপনার মুখ পরিষ্কার রাখা, অর্থাৎ নিয়মিত দাঁত ব্রাশ কিংবা মেসওয়াক করা। নাম্বার 4 নাম্বার হচ্ছে পোশাক পরিষ্কার রাখা, অর্থাৎ যেই পোশাকটি, যেই শার্ট, যেই পাঞ্জাবি, যেই জুব্বা, যেই কাপড়টি, যেই টি শার্ট আপনি পরিধান করবেন সেটা আপনি পরিষ্কার করেই পরিধান করবেন। নাম্বার 5 নাম্বার হচ্ছে হাতের নখগুলো ছোট করবেন, নখ কাটবেন এবং শরীরের অবাঞ্ছিত লোমগুলোকে কর্তন করবেন। নাম্বার 6 নাম্বার হচ্ছে নিজের বাসা বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নাম্বার 7 নাম্বার হচ্ছে রাস্তাঘাটকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ইসলাম যেই নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছে, আমরা তো শুধু আমাদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু কি জাতের গরু খাওয়া মুসলমান সেটা তো আমাদের আমল আখলাক দেখলেই বোঝা যায়। ইসলাম বলছে রাস্তাঘাট পরিষ্কার রাখো, আর আমাদের রাস্তাঘাটে আমরাই কিন্তু দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করি। আপনারাই ঠিক বলতেছেন, কিন্তু তার মানে বোঝা যাচ্ছে কথার বাস্তবতা আছে। ইসলাম বলছে রাস্তাঘাট পরিষ্কার রাখো, রাস্তাঘাটের মধ্যে গোবর থাকে কিনা কথা বলেন। গোবর তো খুব নরমাল ব্যাপার, গ্রামে গঞ্জে গেলে দেখবেন গোবরের সাথে মানুষের মলও রাস্তায় থাকে। এরকমও কিছু এলাকা বাংলাদেশে আছে না নাই? আমি পেয়েছি, এ ধরনের এলাকা আমি পেয়েছি। তাহলে বোঝা গেল পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলাম আমাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলো আমরা মানতে পারছি না। নাম্বার 8 নাম্বার হচ্ছে আপনার সমাজ, আপনার সোসাইটি, আপনার কমিউনিটি, আপনার পরিবেশকে আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এরপরে আমি 2 নাম্বার পয়েন্ট গত জুমায় বলেছিলাম, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম দ্বিতীয় যে মৌলিক নীতিমালা পেশ করেছে সেটি হচ্ছে পরিমিত খাদ্য গ্রহণ, অর্থাৎ অতি ভোজন করা যাবে না। খাবার দাবার সামনে পাইলে একেবারে গরু ছাগলের মতো খাওয়া যাবে না। খাবার দাবার গ্রহণের ব্যাপারেও ইসলাম কিছু নীতিমালা পেশ করেছে। নাম্বার 1 নাম্বার হচ্ছে হালাল খাবার গ্রহণ করা। যেই খাবারগুলোকে ইসলাম হারাম করেছে ওই খাবারগুলোর মধ্যে আমাদের অকল্যাণ রয়েছে, অপকারিতা রয়েছে, এই জন্য ইসলাম সেই খাবারগুলোকে হারাম করে দিয়েছে। তাহলে খাবার দাবার গ্রহণে 1 নাম্বার নীতিমালা হচ্ছে আপনি হালাল খাবার গ্রহণ করবেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে খাবার দাবার গ্রহণের আগে 2 হাত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে আপনার পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ খাদ্য গ্রহণ করবেন, আর 3 ভাগের আরো 1 ভাগ পানীয় গ্রহণ করবেন, আর আরেক ভাগ খালি রেখে দিবেন। বাস্তবতা হচ্ছে এই, আমরা সুযোগ পাইলে 3 ভাগের 3 ভাগ না পারলে 3 ভাগের উপরে যাওয়ারও চেষ্টা করি, এমনটা করা যাবে না। এরপরে নাম্বার
4 নাম্বার হচ্ছে খাবার খেয়ে সাথে সাথে পানি পান করা যাবে না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল না। আজকের চিকিৎসা বিজ্ঞানও তাই বলছে যে আপনি যখন খাবার দাবার গ্রহণ করবেন মিনিমাম 20-30 মিনিট পরে পানীয় গ্রহণ করবেন। এই সিস্টেমগুলো মেনটেন করে দেখেন, আপনার জীবনে কোনোদিন গ্যাস্ট্রিকা হবে না, এরপরে বদহজম হবে না, কোষ্ঠকাঠিন্য হবে না, আরো মারাত্মক মারাত্মক রোগ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। নাম্বার 5 নাম্বার হচ্ছে দুপুরের খাবার গ্রহণ করার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া এবং রাতের খাবার গ্রহণ করার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করা। নাম্বার 6 নাম্বার হচ্ছে খাবারের পাত্রগুলোকে ঢেকে রাখা। নাম্বার 7 নাম্বার হচ্ছে খাবারের পাত্রের মধ্যে ফু না দেয়া। নাম্বার 8 নাম্বার হচ্ছে সবসময় পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। বিগত জুমায় আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করেছি, সেই কারণে আপনাদেরকে শুধুমাত্র পয়েন্টগুলো স্মরণ করিয়ে দিলাম। বিস্তারিত তো আপনারা গত জুমায় শুনেছেন। আজকে আমরা বাকি পয়েন্টগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে জেনে নেওয়ার চেষ্টা করব বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম যে সকল নীতিমালা পেশ করেছে তার মধ্যে নাম্বার 3 নাম্বার যে নীতিমালা ইসলাম দিয়েছে সেটি হচ্ছে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমানো। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমানো। বাস্তবতা হচ্ছে এই যে আমরা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে অভ্যস্ত নই। কাউকে যদি আপনি বলেন রাত 9টায় ডিনার করে ফেলেন, বলবে কি ব্যাপার ভাই, আপনি কি ব্যাকডেটেড পারসন নাকি, এত তাড়াতাড়ি কি কেউ ঘুমায় নাকি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি এশার সালাতের পরে বেশি দেরি করতেন না, এশার সালাতের পরে আর বেশি দেরি করতেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। এই যে রাত এবং দিন এবং রাত আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো কি আল্লাহ তাআলা খামাখা দিয়েছেন নাকি দিন রাত দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে? দিন এবং রাত দেওয়ার পেছনে আল্লাহ তাআলার একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কি কারণে আল্লাহ তাআলা দিন আর রাত সৃষ্টি করলেন? আল্লাহ তো চাইলে 24 ঘন্টায় দিন বানাতে পারতেন, অথবা আল্লাহ যদি চাইতেন 24 ঘন্টায় তিনি রাত বানাতে পারতেন। আল্লাহ পারতেন কিনা? তাহলে আল্লাহ তাআলা 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, কিংবা 13 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, অথবা 13 ঘন্টা রাত 12 ঘন্টা দিন আর রাতের সংমিশ্রণ কেন দিলেন? এরও একটা হিকমা, এরও একটা কারণ আছে না নাই? সেই কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমে ঘোষণা করেছেন। কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি এদেরকে বলে দিন, কখনো কি ভেবেছো, কখনো কি চিন্তা করেছো যদি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে রাতকে চিরস্থায়ী করে দিতে, তাহলে তোমরা বলো আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ আছে নাকি যে রাতের অন্ধকার দূর করে তোমাদের জন্য আলো এনে দিতে পারবে? কেউ আছে নাকি? আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাদের উপরে রাতকে চিরস্থায়ী করে ফেলতেন, তাহলে অন্ধকার এই পৃথিবীতে আলোকিত করার ক্ষমতা কি কারো ছিল নাকি? এরপরে আল্লাহ পাক বলছেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি এদেরকে বলে দিন, যদি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে দিনকে চিরস্থায়ী করে ফেলতেন, যদি আল্লাহ পাক কিয়ামতের দিন পর্যন্ত তোমাদের উপরে দিনকে চিরস্থায়ী করে ফেলতেন, তাহলে আল্লাহ ছাড়া তোমাদের কি আর কোনো ইলাহ আছে নাকি যে দিনের আলোকে দূর করে রাতের অন্ধকার এনে দিতে পারত? কেউ আছে নাকি? তাহলে দিন এবং রাত, দিন রাতের আবর্তন ঘটানোর ক্ষমতা একমাত্র কার? পৃথিবীর কোন প্রেসিডেন্ট দিন রাতের আবর্তন ঘটাতে পারবে? কেউ ঘটাতে পারে না। দিন রাতের আবর্তন কেবল একজনই ঘটাতে পারেন, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? দিন এবং রাত আল্লাহ কেন দিলেন?
এবার আল্লাহ পাক অন্যান্য আয়াতগুলোতে বলছেন রাত আল্লাহ কেন দিলেন। কোরআনে কারীমের 40 নম্বর সূরা সূরাতুল গাফিরের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা যু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ পাক বলেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন রাত হলে পরে তোমরা আরাম করে ঘুমিয়ে বিশ্রাম নিতে পারো। তাহলে রাত আল্লাহ কেন দিয়েছেন? ঘুমিয়ে বিশ্রাম নেওয়ার জন্য। আবার সূরাতুন নাবা এর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে তোমাদের জন্য শান্তির বাহন বানিয়েছি, ঘুমকে তোমাদের জন্য বিশ্রাম বানিয়েছি। যেই ব্যক্তি রাতের বেলা ঘুমাতে পারে না এই ব্যক্তির কষ্ট, যে ঘুমাতে পারে সেই কিন্তু ফিল করতে পারবে না। রাতের বেলা ঘুমাতে পারা এটাও কিন্তু একটা নিয়ামত। কোটি কোটি টাকা দিয়ে যেমন সুস্থতা কেনা যায় না, আবার টাকা পয়সা দিয়ে কিন্তু ঘুমও কেনা যায় না। ঘুমও একটা নিয়ামত, ঘুমও একটা নিয়ামত। তাহলে রাত আল্লাহ পাক দিয়েছেন রাতের বেলা ঘুমিয়ে বিশ্রাম নেওয়ার জন্য। আর দিন দিলেন কেন? আল্লাহ তাআলা সূরা নাবা এর 11 নম্বর আয়াতে বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি তোমাদের বিচরণের সময়। অর্থাৎ দিনের বেলা তোমরা বিচরণ করবা, জমিনে বিচরণ করে ঘুরে ফিরে তোমরা জীবিকা নির্বাহ করবা, উপার্জন করবা, এই জন্য আমি দিন বানিয়েছি আর রাত বানিয়েছি ঘুমাবার জন্য। এখন বাস্তবতা হলো এই, আমাদের বেলায় চিত্র হয়ে গেছে উল্টো। আমরা দিনের বেলা ঘুমাই আর রাতের বেলা জেগে থাকি। বিশেষ করে যুবক আর তরুণ ভাইরা, তোমাদের তো ফেসবুক আর ইন্টারনেট চালাতে চালাতেই তোমাদের ফজর হয়ে যায়, তোমরা আর ঘুমাবা কখন? এরকম করেই তো রাত চলে যায়। তাহলে বোঝা গেল যেই উদ্দেশ্যে রাত দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য ব্যাহত হয়ে যাচ্ছে, সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমিয়ে বিশ্রাম করবার জন্য, আমরা ঘুমালাম না, ঘুমকে বিশ্রামের জন্য দেওয়া হয়েছে। আপনি সারাদিন কাজ করলেন, সারাদিন কাজ করার পর আপনার এই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে ওঠার পর আপনার শরীরটা আর ক্লান্ত থাকে না। ঘুমের মাধ্যমে আপনার শরীরের সকল অলসতা, সকল ক্লান্তি দূর হয়ে যায়, আপনার শরীর আবারও সতেজ এবং কাজ করার জন্য শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ। সারাদিন কাজ করার ফলে আপনার ব্রেইনটাও নিস্তেজ হয়ে পড়ে। আপনি যখন রাতের বেলা ঘুমাতে যান আপনার ব্রেইনটাও সতেজ হয়ে যায়, আপনার নিষ্প্রাণ ব্রেইনটাও আবার সে সজীবতা ফিরে পায় এবং কাজ করার জন্য আবার সে উদ্যমী হয়ে ওঠে। এই যে রাতের বেলা ঘুমের মধ্যে বিশ্রামের ব্যবস্থা, এটি করেছেন কে? এটি করেছেন কে? আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য। খুব ভালো করে শুনেন, আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য। ওই রাতের বেলা কিন্তু আপনাকে ঘুমাতেই হবে। যদি আপনি না ঘুমান, আল্লাহ আমাদের চেয়ে ভালো বুঝেন নাকি আমরা বেশি ভালো বুঝি? কথা বলেন, আল্লাহ ভালো বুঝেন নাকি আমরা ভালো বুঝি? আল্লাহ ভালো বুঝেন। আল্লাহ সব সৃষ্টি করেছেন, কোন জিনিস কি উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে সেটা আল্লাহ জেনে বুঝেই কিন্তু সৃষ্টি করেছেন। রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য। এখানে আপনি বেশি বুঝে রাতের বেলা যদি জেগে থাকেন, না ঘুমিয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনি আপনার নিজের জীবনকে হুমকির মুখে ফেলে দিবেন। কারণ রাত জাগার অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে। যারা রাতের বেলা জেগে থাকে কিংবা বেশি রাত পর্যন্ত জাগে, রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকে, ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, অবশ্য এই ধরনের যুবক আর তরুণ কিংবা এই ধরনের মানুষ এই মসজিদে একজনও নাই। হ্যাঁ, আচ্ছা না? রাত জাগার অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে। যেমন নাম্বার 1 নাম্বার হচ্ছে যারা রাত জেগে থাকে এদের শরীরে হরমোনজনিত প্রবলেম দেখা দেয়, যার কারণে এরা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। দিন দিন এরা রোগাক্রান্ত হয়ে পড়ে, এই রোগ সেই রোগ তাদের পিছু আর ছাড়ে না। নাম্বার 2 নম্বর হচ্ছে যারা বেশি বেশি রাত জাগে এদের মাইগ্রেনের প্রবলেম হয়, বেশি বেশি তাদের মাথা ব্যথা হয়, এরা মাথা ব্যথা জনিত সমস্যা কিংবা মাইগ্রেনের সমস্যায় ভোগে। নাম্বার 3 নম্বর হচ্ছে যারা বেশি বেশি রাত জাগে এদের উচ্চ রক্তচাপ অতিমাত্রায় বেড়ে যায়। নাম্বার 4 নম্বর হচ্ছে বেশি বেশি যারা রাত জাগে এদের ওজন বেড়ে যায়। এদের কি বেড়ে যায়? ওজনটা কেমনে বাড়ে দেখেন, রাত জেগে থাকলে ক্ষুধা লাগে, আর ক্ষুধা লাগলে খাবার গ্রহণ করতে হয়, আর খাবার যে খাচ্ছে পরিমিত অপরিমিত খাবার খাচ্ছে, এই সকল খাবার দাবারে
খাবার দাবারে ভারসাম্য না থাকার কারণে ডায়াবেটিক্স হয়ে যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে, কিডনিতে সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে। এই যে এই সমস্যা ওই সমস্যা, এত সমস্যা সৃষ্টি হচ্ছে, এগুলি এমনি এমনি সৃষ্টি হচ্ছে না। এই সমস্যাগুলো সৃষ্টির পেছনে কিন্তু আমরাই দায়ী। রাত জেগে জেগে আমরা আমাদের জীবনকে এভাবেই আমরা হুমকির মুখে ফেলে দিচ্ছি। নিয়মিত রাত জাগলে মানুষের স্মৃতিশক্তিও কমে যায়। স্মৃতিশক্তি কেন কমে যায়? সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা কিংবা রাত পর্যন্ত আপনি কাজ করেছেন, আপনার ব্রেইনের উপরে প্রেসার পড়েছে। রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, আপনার প্রেসার পড়া সেই ব্রেইনটা, নিস্তেজ হয়ে যাওয়া সেই ব্রেইনটা ঘুমের মাধ্যমে আবারও সজীবতা ফিরে পাবে, আবারও সে প্রাণ ফিরে পাবে। কিন্তু যখন আপনি ঘুমালেন না, সজাগ থাকলেন, এই কারণে আপনার ব্রেনের উপরে গিয়ে একটা মারাত্মক প্রভাব পড়ে যায়, যার কারণে আপনার স্মরণ শক্তি, স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হয়ে যেতে থাকে। রাত জাগার আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে, যারা নিয়মিত রাত জাগে এদের আয়ু কমে যায়, হঠাৎ মৃত্যু বেড়ে যায়। নিয়মিত রাত জাগে এই সেই বিভিন্ন ধরনের রোগ দ্বারা আক্রান্ত হয়, তারপরে দেখা যায় হঠাৎ করে ইয়াং ছেলেপেলেরা মারা যাচ্ছে। হঠাৎ মৃত্যু এই সময়ে বেশি নাকি কম? এগুলো হচ্ছে রাত জাগার কুফল। নাম্বার 7 নাম্বার হচ্ছে, নিয়মিত যারা রাত জাগে এরা সবসময় ডিপ্রেশনে ভুগে, এরা সবসময় বিষণ্ণ থাকে, এদের মন মানসিকতা কখনো প্রাণবন্ত থাকে না। নাম্বার 8 নাম্বার হচ্ছে, নিয়মিত যারা রাত জাগে এদের চেহারা, এদের ফেস দিন দিন খারাপ হয়ে যায়। দেখবেন আপনারা, নিয়মিত যারা রাত জাগে এদের চোখের নিচে কালি পড়ে যায়। নিয়মিত যারা রাত জাগে এদের চেহারাটা কিরকম জানি হয়ে যায়, কত বিশ্রী লাগে। নিয়মিত যারা রাত জাগে এদের চেহারা, এদের ফেসের মধ্যে বিভিন্ন ধরনের ব্রণ বা বিভিন্ন কিছু দেখা দেয়। এদের চেহারা বা ত্বকের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নিয়মিত ঘুমালে আপনার চেহারা যেই রকম সুন্দর থাকবে, নিয়মিত ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেও কিন্তু আপনার চেহারা এত সুন্দর হবে না। এরপরে নিয়মিত রাত জাগলে আপনার যৌবনের শক্তিও হ্রাস পেয়ে যাবে। আজকাল যুবক আর তরুণরা হারবালের ওষুধ খেয়ে যৌবন হেফাজতের কত চেষ্টাতে তারা চালায়, আর যৌবন হেফাজতের হারবালের কত পুস্টারও আপনারা দেখবেন রিক্সায় বাসে গাড়িতে, এরপরে আপনার ট্রেনে, সব জায়গায় এখন হারবালের পুস্টারের ছড়াছড়ি আছে না নাই? রাত জাগার কারণে বিভিন্ন রোগ সুখ দেখা দেয়। আস্তে আস্তে তার যৌবনের শক্তি সে হারিয়ে ফেলছে। সারা রাত জেগে জেগে ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, এই সাইট ওই সাইটে থাকে। যৌবনের শক্তি এখানে সেখানে, বিছানায় বাথরুমে এখানে সেখানে যাচ্ছে, যার কারণে বিয়ে করার পর দাম্পত্য জীবনেও সে সুখী হয় না। দেখা যায় তার বউ তাকে থইয়ে আরেকজনের সাথে পরক্রিয়া করে। এগুলো আছে না নাই? কথাগুলো বাস্তব নাকি অবাস্তব? নিয়মিত রাত জেগে জেগে সে তার যৌবনটাকে ক্ষয় করে ফেলেছে। সে তার স্ত্রীকে আর কি দিবে? তার স্ত্রী তাকে দিয়ে স্যাটিসফাইড না। এই জন্যই আজকে আমাদের সোসাইটি, আমাদের পরিবার, আমাদের সমাজ অশ্লীলতা, যৌনতায় আজকে আমাদের সোসাইটি এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? নিয়মিত রাত জাগার আরেকটি কুফল হচ্ছে যৌন শক্তি হ্রাস পেয়ে যায়। কথাগুলো কি আমার নাকি চিকিৎসা বিজ্ঞানে? একটা কথাও বানায় বলছি না, সব পড়াশোনা করে, গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান যেই ক্ষতিকর দিকগুলো বলেছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। নিয়মিত যারা রাত জাগে এদের হার্ট দিন দিন দুর্বল হয়ে যায়, ডিপ্রেশনে ভুগে, হতাশায় ভুগে, যার কারণে তাদের হার্টও দুর্বল হয়ে যায়। তাহলে এই যে রাত জাগার কুফলগুলো আমরা জানলাম, এই রাত জাগার কুফলগুলোকে যদি আমরা একদিকে রাখি আর আরেক দিকে কোরআনের আয়াত রাখি, তাহলে আমরা বুঝতে পারবো ইসলাম কতটা সায়েন্টিফিক। ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলাই বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আমি তোমাদের বিশ্রামের জন্য বানিয়েছি আর রাত দিয়েছি বিশ্রাম গ্রহণ করার জন্যই। আপনি যদি নিয়মিত ঘুমাতে পারেন, সুস্থ থাকার জন্য কমপক্ষে আপনাকে রাতের বেলা ৫-৬ ঘন্টা ঘুমাতেই হবে। যদি এভাবে আপনি নিয়মিত ৫-৬ ঘন্টা ঘুমাতে পারেন, তাহলেই আপনি একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর পদ্ধতি বা সুন্নাহকে আমরা অনুসরণ করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে ঘুম থেকে উঠে যেতেন, রাতের শেষ অংশে ঘুম থেকে উঠে যেতেন, আর রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। এখন রাসূলের সুন্নাহ হচ্ছে রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া আর শেষ অংশে ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা। আর আমরা রাসূলের এমন উম্মত হয়েছি, আমরা এখন রাতের শেষ ভাগে ঘুমাই আর প্রথম ভাগে অনেকে কি করি? জেগে থাকি। আমাদের জন্য এটা সম্পূর্ণ উল্টা হয়ে গিয়েছে। ফজরের নামাজও ঠিক মতো পড়ে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য
তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করবেন। তাড়াতাড়ি করে যদি আপনি ঘুমাতে পারেন, এই যে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম 3 নম্বর যে নীতিমালা আপনাকে দিয়েছে, যদি আপনি সুস্থ এবং স্বাভাবিক সুন্দর একটি জীবন পেতে চান, তাহলে রাতের বেলা আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। ইসলামের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে সুর মিলিয়ে বর্তমান চিকিৎসা বিজ্ঞানও একই কথাই বলছে যে রাতের বেলা আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমান, তাহলে সকাল বেলাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন। তাহলে সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য ইসলাম 3 নম্বর যে মৌলিক নীতিমালা দিয়েছে সেটি হচ্ছে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দাও। নাম্বার 4, 4 নম্বর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া। আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমরা তো আমাদের দিন শুরু করব ফজরের সালাত দিয়ে। যারা আমরা ফজরের সালাতের জন্য ঘুম থেকে উঠি, আমরা তো সকলেই তাড়াতাড়ি সবার আগেই ঘুম থেকে উঠে যাই। ফজরের পরে অনেকে ঘুমিয়ে যান, এই অভ্যাসটা অনেকের আছে। দুর্বলতা, এই দুর্বলতাটি আমারও আছে, মাঝে মাঝে আমিও ঘুমিয়ে যাই। এটি আমার জন্য একটি নসিহা, আপনাদের জন্য একটি নসিহা। এই অভ্যাসটি যদি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে সফলকাম হতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লিউম্মতি ফি বুকুরিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সেই লোকদের জন্য দোয়া করেছেন যারা সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠে। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি সকালবেলার বরকত দান করো। সুবহানাল্লাহ। 2 সালাত মুনাফিকদের জন্য খুব কষ্টকর। একটি হচ্ছে এশার সালাত, আর একটি হচ্ছে ফজরের সালাত। এই 2টা নামাজ মুনাফিকদের জন্য খুব কষ্টকর, এশার সালাত এবং ফজরের নামাজ। কিন্তু মুমিন যারা, মুত্তাকি যারা, এদের জন্য মোটেই সেই সালাতগুলো কষ্টকর নয়। তাহলে আমরা সুস্থ জীবন যদি লাভ করতে চাই, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম আমাদেরকে 4র্থ যে নীতিমালা দিয়েছে, সেই নীতিমালা যদি আমরা মেনে চলি, অর্থাৎ ভোরে সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠা, তাহলে আমরা সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন, জেগে উঠতে পারেন, 1 নম্বর ফায়দা হচ্ছে আপনি কাজ করার জন্য লম্বা একটা সময় পাবেন। সকাল ভোর 4:30টায় ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠলেন, 5টা, 5:30 পর্যন্ত বা 6টা পর্যন্ত নামাজ এবং কোরআন তেলাওয়াতের পর আপনি আপনার কাজ শুরু করলেন সকাল 6টা থেকে। আর আরেকজন লোক সকাল 10টা কিংবা 11টায় ঘুম থেকে উঠলে সে ওই সময় তার কাজ শুরু করবে। তাহলে যেই ব্যক্তি আগে ঘুম থেকে উঠে আগে কাজ শুরু করেছে, সেই ব্যক্তি ওই ব্যক্তির চাইতে আরো বেশি এগিয়ে থাকবে। এই জন্য সময়গুলোকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম 5ম যে নীতিমালা পেশ করেছে সেটি হচ্ছে আপনার শরীরকে ফিট রাখার জন্য, আপনার শরীরকে ফিট রাখার জন্য নিয়মিত শরীর চর্চা কিংবা ব্যায়াম করবেন। এটি আম্বিয়া আলাইহিমুস সালাম, এটি আম্বিয়া আলাইহিমুস সালামদেরও একটি সুন্নাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারাও কিন্তু শরীর চর্চা করেছেন, তারাও কেউ কেউ খেলাধুলা করেছেন। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে খেলতে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে খেলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতা খেলতেন। এগুলোর কারণে আপনার শরীর ফিট থাকবে। আমরা এখন আমাদের অনেক আলেমরাই আছেন এই আপনার শরীর চর্চা কিংবা ব্যায়াম ছেড়ে দিয়েছেন। এই জন্য মেদ মুদ বেড়ে, পেট পুট বেড়ে এমন অবস্থা হয়েছে যে বুকের চেয়ে পেট বেড়ে গিয়েছে। পেটের অবস্থা দেখলে মনে হয় একদম তরমুজের সাইজ, আছে না নাই? এগুলো হচ্ছে পরিমিত খাদ্য গ্রহণ না করা এবং নিয়মিত শরীর চর্চা না করার কারণেই এই কারণগুলো হয়। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সুস্থ থাকার জন্য নিয়মিত কমপক্ষে 30 মিনিট হাঁটা দরকার। এখন আপনি চিন্তা করে দেখেন তো, আপনি প্রত্যেকদিন 30 মিনিট হাঁটেন কিনা? যদি 30 মিনিট না হেঁটে থাকেন তাহলে 30 মিনিট আপনাকে হাঁটতে হবে, নতুবা আপনার শরীরের বিভিন্ন জায়গায় প্রবলেম সৃষ্টি হতে পারে। এখন আপনি বলবেন, হুজুর এই করোনা ভাইরাসের মধ্যে কোথায় গিয়ে হাঁটাহাঁটি করবো? যদি সুযোগ থাকে তো বাসার ছাদের উপরে গিয়ে হাঁটাহাঁটি করেন। আর যদি সুযোগ নাও পান, আপনার বাসার ভেতরে এই রুম সেই রুম বেলপুরের মধ্যে কয়েক চক্কর মারেন কিংবা আধা ঘন্টা চক্কর দিতে থাকেন, দেখবেন সব মিলিয়ে হিসাব করলে 30 মিনিটের চাইতে বেশি হাঁটা চলা হয়ে যাবে। এরপরে সুস্থ থাকার জন্য আপনি ফুটবল খেলতে পারেন, তবে ফুটবল খেলার ক্ষেত্রে আপনার সতর যেন নষ্ট হয়ে না যায় সেই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ট্রাউজার পরে কিংবা যেই সকল প্যান্টগুলো হাঁটুর নিচে পর্যন্ত যায় সেই সকল প্যান্টগুলো পরে আপনি ফুটবল খেলতে পারেন, কোনো অসুবিধা নাই। পাশাপাশি আপনার শরীরকে ফিট রাখার জন্য আরেকটি উপকরণ রয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু বিশেষ ইবাদত দিয়েছেন, সেই ইবাদতগুলো করলে একদিকে যেমন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, তার পাশাপাশি আমাদের শরীরকে সুস্থ রাখারও বিরাট ফায়দা আমরা সেই সকল ইবাদতগুলো থেকে পেতে পারি। সুবহানাল্লাহ। যেমন সালাত, সালাত আমরা আদায় করি কার জন্য? সবাই বলেন, সালাত আমরা আদায় করি কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই নামাজ আদায় করার মধ্যেও বহুবিধ স্বাস্থ্যগত ফায়দা রয়েছে, যা আপনার শরীরকে ফিট রাখার জন্য, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলছে আমরা যখন বসে থাকি কিংবা দাঁড়িয়ে থাকি, আমাদের পুরো শরীরেই কিন্তু ব্লাড সার্কুলেশন হয়, রক্ত সঞ্চালন হয়। আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, আপনি কি বেঁচে থাকতে পারবেন? শরীরে রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে মানুষ আর বেঁচে থাকতে পারে না। আমরা যখন বসে থাকি কিংবা দাঁড়িয়ে থাকি, আমাদের পুরো শরীরে ব্লাড সার্কুলেশন হয়, ব্রেন পর্যন্ত রক্ত পৌঁছায়, ব্রেইনেও রক্ত সঞ্চালিত হয়, কিন্তু তা একটি ব্রেনকে স্বাস্থ্যকর রাখার জন্য উপযোগী নয়। কোনো মানুষ যখন মাথাকে নিচু করে দেয়, তখন প্রয়োজনের চাইতে বেশি পরিমাণ রক্ত তার ব্রেন পর্যন্ত পৌঁছে যায়, যা একটি ব্রেনকে স্বাস্থ্যকর রাখার জন্য খুবই উপযোগী। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখলো, মুসলমানরা যখন নামাজে সাজদায় যায়, মাথাটা একেবারে নিচু হয়ে যায়, একেবারে নত হয়ে যায়, আর সেই সময় প্রয়োজনের চাইতে বেশি পরিমাণ রক্ত ব্রেইনে সঞ্চালিত হয়ে যায়, যার কারণে ব্রেইন অতিরিক্ত পরিমাণ উপকার সেখান থেকে লাভ করে। তার পাশাপাশি চিলব্লাইন নামক এক প্রকার চর্মরোগ রয়েছে, ওই চিলব্লাইন নামক চর্মরোগ থেকেও ওই সকল মানুষরা 100% বেঁচে যায়। সুবহানাল্লাহ। নামাজিরা কখনো চিলব্লাইন নামক চর্মরোগে আক্রান্ত হয় না, কারণ যে কোনো রোগ হওয়ার কিছু লক্ষণ, কিছু কারণ আছে না? ওই চিলব্লাইন নামক রোগ তো সেই কারণেই হয়, যখন আপনার যেই পরিমাণ রক্ত সঞ্চালিত হওয়া দরকার, যখন সেই পরিমাণ রক্ত সঞ্চালিত না হয়, তখনই কিন্তু এই রোগটা দেখা দিচ্ছে। কিন্তু যখনই আপনার ব্রেইনে অতিরিক্ত রক্ত সঞ্চালিত হচ্ছে, তখন আর চিলব্লাইন নামক রোগ হওয়ার সম্ভাবনা নাই। আবার নিয়মিত যারা সাজদা দেয়, তাদের সাইনাসের প্রবলেম হয় না, ব্রঙ্কাইটিস, হারপিস, কার্নিয়া, কোষ্ঠকাঠিন্য সহ অনেক মারাত্মক ব্যাধি থেকে তারা 100% হেফাজত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটি অবাক করা তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন, সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমরা প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এই যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি, আমরা যেই পরিবেশে বাস করি, সেই পরিবেশটি জীবাণুমুক্ত নাকি জীবাণুযুক্ত? কি মনে হয় আপনাদের? দূষণ মুক্ত নাকি দূষণযুক্ত? বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থা তো খুব ভয়াবহ। যেই পরিবেশে আমরা বসবাস করি, চতুর্দিকে জার্ম, জীবাণু, ব্যাকটেরিয়া আছে না নাই? এই যে শ্বাস প্রশ্বাস আপনি গ্রহণ করেন, শ্বাস প্রশ্বাস গ্রহণের সাথে অনেক জীবাণু আপনার ফুসফুস পর্যন্ত চলে যায়। ওই জীবাণুগুলো যদি ফুসফুসেই আটকে থাকতো, আপনি বেঁচে থাকতেন না। এগুলো বের করার একটা প্রক্রিয়াও আল্লাহ করে রেখেছেন। ওগুলো যদি আল্লাহ বের করার প্রক্রিয়া না করতেন, না রাখতেন, তাহলে আপনি বেঁচে থাকতে পারতাম না। শ্বাস গ্রহণের সময় নিঃশ্বাসের সাথে যেই সকল জীবাণু আমাদের ফুসফুস পর্যন্ত চলে যায়, আবার যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি, আমাদের ফুসফুসে জমে থাকা জীবাণুগুলোর 2/3 আল্লাহ তাআলা বের করে দেন। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলি, তাহলে 2/3 তো বের হয়ে গেল, আরো 1/3, অর্থাৎ 3 ভাগের আরো 1 ভাগ আছে না? 3 ভাগের 2 ভাগ তো বের হয়েছে। আপনি যখন নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন 3 ভাগের 2 ভাগ বের হয়ে গেল, কিন্তু আরো 1 ভাগ ফুসফুসের ভেতরে আছে না নাই? চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, সালাতে যারা নিয়মিত সালাত আদায় করে, নামাজিরা যখন রুকুতে যায়, তাদের অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফ্রামের উপরে চাপ প্রয়োগ করে, আর ডায়াফ্রাম যখন ফুসফুসে চাপ প্রয়োগ করে, তখন ওই 1/3 জীবাণু যেটি ফুসফুসে জমেছিল, ওই 1/3 জীবাণু আল্লাহ তাআলা বের করে দেন। আবার নিয়মিত যারা নামাজ আদায় করে, নামাজে আপনি রুকু করছেন, সাজদা করছেন, সাজদা থেকে উঠতেছেন, এই যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা ব্যায়াম হয়ে যাচ্ছে, এর কারণে নামাজি ব্যক্তিদের শরীর, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কখনো বিকলাঙ্গ হয়ে যায় না। এইভাবে আমরা চাই যে শরীরচর্চাগুলোকে, আমাদের শরীরচর্চা কিন্তু নামাজ থেকেও হয়ে যেতে পারে, কিংবা আরো বিভিন্ন ইবাদত রয়েছে, সেই সকল ইবাদতগুলো থেকে। আমরা তো ইবাদতগুলো আসলে শরীরচর্চার জন্য করি না, মূলত আমরা করি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে তো
সন্তুষ্ট করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যেও আমাদের শারীরিক কিছু কল্যাণ, কিছু ফায়দা রেখে দিয়েছেন। আমরা সালাত আদায় করছি, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হচ্ছেন, পাশাপাশি আমাদের শরীরকেও সতেজ এবং শক্তিশালী এর মাধ্যমে আল্লাহ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম 5 নাম্বার যে ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে সেটি হচ্ছে আপনার শরীরকে ফিট রাখার জন্য শরীর চর্চা বা ব্যায়াম করা। যুবক এবং তরুণ ভাইয়েরা, আপনারা বাসার মধ্যে ব্যায়াম করবেন, যাদের সুযোগ হয় জিম করবেন, শরীরকে ফিট রাখবেন, শরীরকে শক্তিশালী রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই। নাম্বার 6, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম 6 নাম্বার যে নীতিমালা পেশ করেছে সেটি হচ্ছে ঘন ঘন পানি পান করা। ঘন ঘন আপনি কেন পানি পান করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন প্রত্যেকটি সৃষ্টিকেই আল্লাহ তাআলা পানি দিয়ে সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির ভেতরে পানির উপাদান রয়েছে। আর মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে মানুষের শরীরের 70% হচ্ছে পানি। আল্লাহু আকবার। আমাদের দেহে, আমাদের শরীরের 70% হচ্ছে পানি। এই যে এখন সামার চলছে, গ্রীষ্মকাল চলছে, প্রচন্ড গরম, সারাদিন আমাদের শরীর থেকে ঘাম বের হয়। আমাদের শরীর থেকে ঘাম বের হওয়ার মাধ্যমে শরীর থেকে কিন্তু পানি বের হচ্ছে। আবার আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণের মাধ্যমে কিছু পানি শরীর থেকে বের হয়। কান্নার পানি আছে, চোখের পানি আছে, নাকের পানি, মুখের পানি, কত জাতের পানি আছে না নাই? এই যে পানি বের হচ্ছে, প্রস্রাবের সাথে পানি বের হচ্ছে, প্রস্রাব পায়খানার সাথে পানি বের হচ্ছে, ঘামের সাথে পানি বের হচ্ছে। এই যে আপনার শরীর থেকে পানি নিঃসরণ হয়ে যাচ্ছে, পানির যে ঘাটতি দেখা দিচ্ছে সেই ঘাটতিটাও পূরণ করার দরকার আছে না নাই? জন্য মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে প্রত্যেক দিন মানুষের শরীর থেকে 3 লিটার পানি নিঃসরণ হয়ে যায়। এই জন্যই চিকিৎসা বিজ্ঞান বলেছে তো একজন মানুষকে সুস্থ থাকতে হলে প্রত্যেক দিন কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি তাকে পান করতে হবে। কারণ আমাদের শরীরের 70%ই হচ্ছে পানি। আর ইসলামও সেই কথাই বলছে, সুস্থ থাকার জন্য আপনি ঘন ঘন নিয়মিত আপনি কি করুন? বেশি বেশি পানি পান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দিন। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে নাম্বার 7, ইসলাম 7 নাম্বার যে নীতিমালা পেশ করেছে সেটি হচ্ছে কোনো সংক্রমণ ব্যাধি কিংবা কোনো মহামারী, সেটার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখেন, বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান সংক্রমণ ব্যাধি এবং মহামারীতে যেই কর্মসূচিগুলো গ্রহণ করছে কিংবা যেই কথাগুলো পৃথিবীর মানুষের সামনে তারা তুলে ধরছে, ইসলাম এতটাই সায়েন্টিফিক, ইসলাম সেই কথাগুলো আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। করোনা ভাইরাস গজব হলেও আমার তো মনে হয় পৃথিবীতে ইসলামই যে একমাত্র সায়েন্টিফিক আর মানবিক ধর্ম, এই করোনা ভাইরাস আসার মাধ্যমে পৃথিবীতে তা আরেকবার প্রমাণিত হয়ে গিয়েছে। ঠিক কি না? আপনি বলবেন হুজুর কিভাবে? আসেন কিভাবে আপনাকে সুন্দর করে বুঝাই। মহামারী কিংবা কোনো সংক্রমিত ব্যাধিতে আপনি কি কি কর্মসূচি গ্রহণ করবেন সেই ব্যাপারে কোরআন সুন্নাহ কিছু নীতিমালা আলাদা করে পেশ করে দিয়েছে। 1 নাম্বার নীতিমালা ইসলাম দিয়েছে, সংক্রমিত ব্যাধি কিংবা কোনো মহামারী আসলে সকলেই সাবধান হয়ে যাও, সতর্কতা অবলম্বন করো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আবার সূরাতুন নিসা এর 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিদরাকুম, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা সতর্কতা অবলম্বন করো, প্রতিরোধমূলক ব্যবস্থা তোমরা গ্রহণ করো। তাহলে মহামারী, ভাইরাস, করোনা ভাইরাস কিংবা সংক্রমণ ব্যাধি আসলে সকলকেই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই নির্দেশনা 1500 বছর আগে কোরআনে কারিমে দিয়েছেন। দেখেন, মানুষ যেন সুস্থ থাকে, মানুষ যেন সুস্থ থাকে, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত দিক নির্দেশনা দিয়েছে। এগুলো আপনি যতই পড়বেন, যত গবেষণা করবেন, ইসলামের প্রতি মানুষ তত বেশি আসক্ত হয়ে পড়বে। সংক্রমণ ব্যাধি কিংবা মহামারী আসলে সেই সকল অঞ্চলকে, দেশকে লকডাউন, যে শব্দটি আমরা শুনি এখন যে লকডাউন করে দাও, লকডাউন মানে কি? যাতে এক অঞ্চলের লোক আরেক অঞ্চলে না যেতে পারে। যেই শব্দটা আমরা নতুন করে শুনলাম এই করোনা ভাইরাস আসার পরে, এই লকডাউন এই শব্দটাও বিশ্ব নবীর মুখ থেকে 1500 বছর আগে বের হয়েছে। আল্লাহু আকবার।
বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামি'তুম বিত-তাউনি বিআরদিন ফালা তাদখুলুহা ওয়া ইদা ওয়াকা'a বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা। যদি কোনো এলাকায় মহামারীর সংবাদ তোমরা শোনো, তাহলে সেই এলাকায় তোমরা প্রবেশ করবে না, আর সেই এলাকায় থাকলে সেই এলাকা থেকে তোমরা বের হবে না। অর্থাৎ সেই সকল এলাকাগুলোকে লকডাউন করে দাও। লকডাউনের সেই ফর্মুলা ১৫০০ বছর আগে ইসলাম দিয়েছে, ঠিক কিনা? আবার অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন, ফির মিনাল মাজলুম, ফির মিনাল মাজলুম কামা তাফিরু মিনাল আসাদ। মহামারী, ভাইরাস কিংবা যে কোনো প্রকার কুষ্ঠরোগ থেকে তোমরা ওইভাবে পালাও যেভাবে সিংহ থেকে আত্মরক্ষার্থে তোমরা পলায়ন করো। তাহলে মহামারী থেকে আত্মরক্ষা করার জন্য এই হাদিসে বলা হয়েছে। আবার মহামারী থেকে আপনি বাঁচার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন, বাসা বাড়িতে থাকবেন, এই ফর্মুলাও কিন্তু ইসলাম ১৫০০ বছর আগে দিয়েছে। এই ফর্মুলা দিয়েই ইসলাম ক্ষান্ত হয় নাই। হোম কোয়ারেন্টাইনে থাকলে কষ্ট কম না বেশি? কথা বলেন না কেন? হোম কোয়ারেন্টাইনে থাকলে কষ্ট হয় না? সারাদিন ঘরের মধ্যে আপনি থাকবেন, মনটা চায় ঘরের বাইরে যাই, এইটা করি সেইটা করি, কিন্তু এরপরেও যেতে পারেন না। এই এক ধরনের কষ্ট। এই কষ্ট করে যে আপনি হোম কোয়ারেন্টাইনে থাকলেন, এই হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যেও আল্লাহ তাআলা সওয়াব রেখে দিয়েছেন। মুসনাদে আহমদ এবং বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারীতে আক্রান্ত হওয়ার পর কোনো লোক যদি তার ঘরের মধ্যে অবস্থান করে আর আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে সে যদি দৃঢ় চিত্তে তাওয়াক্কুল করে, ভরসা করে, আর সে যদি সবর অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে শহীদ হওয়ার সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যেও সওয়াব রেখে দিয়েছেন কে? আবার কারো যদি করোনা পজিটিভ হয়ে যায়, বলা হচ্ছে সে যেন আইসোলেশনে থাকে। এই আইসোলেশনের দিক নির্দেশনাও কিন্তু ইসলাম ১৫০০ বছর আগে দিয়েছে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসিহ, অর্থাৎ মহামারী আক্রান্ত অসুস্থ লোককে সুস্থ ব্যক্তির কাছে আনা যাবে না। এই যে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ ব্যক্তির কাছে যেন আনা না হয়, এই ফর্মুলাও ১৫০০ বছর আগে ইসলাম দিয়েছে। আবার অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, আবার অন্যেরও ক্ষতি করা যাবে না। এই যে সংক্রমণ ব্যাধি কিংবা কোনো মহামারী আসলে, বা এই যে করোনা ভাইরাসের মতো মহামারী আসলে কি কি কর্মসূচি গ্রহণ করতে হবে, সেই কর্মসূচিগুলোর কথাও ১৫০০ বছর আগে ইসলাম দিয়েছে। এর মাধ্যমেই প্রমাণ হয়েছে পৃথিবীতে ইসলাম একমাত্র সায়েন্টিফিক এবং মানবিক ধর্ম, যা মানুষের কল্যাণের পক্ষেই কথা বলে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি সবসময় বলি যে এই করোনা ভাইরাসের মাধ্যমে গোটা পৃথিবীর মানব সভ্যতা এক মহা গজবে নিপতিত হওয়ার পাশাপাশি বিশ্ববাসী বিশ্ব স্রষ্টার মহাশক্তি এবং কুদরতকে তারা ভালোভাবে উপলব্ধি করার একটা সুযোগ এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে পেয়েছে। করোনা ভাইরাসই প্রমাণ হয়ে গিয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ নাকি? সকল ক্ষমতার উৎসকে জনগণ বাঁচাইতে পারবে? কোনো চিকিৎসক বাঁচাইতে পারবে? কোনো হসপিটাল বাঁচাতে পারবে? সকল ক্ষমতার মালিককে। ভাওতাবাজ যারা, এরা এত সহজে কিন্তু ভাওতাবাজি ছাড়ে না। এগুলা ভাওতাবাজদের বৈশিষ্ট্য। বিপদ কেটে গেলে তারা আবার পূর্বের ভাওতাবাজি শুরু করে। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এগুলো ভাওতাবাজ মুনাফিক মানুষদের বৈশিষ্ট্যই হচ্ছে এটা। এরা বিপদে পড়লে আল্লাহ আল্লাহ জপে, আল্লাহকে ডাকে, বিপদ চলে গেলে আল্লাহকে তাদের আর মনেও থাকে না। প্রিয় ভাইয়েরা, তাহলে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম ৭ নাম্বার যে নীতিমালা আমাদেরকে দিয়েছে, সেটি হচ্ছে কোনো সংক্রমণ ব্যাধি দ্বারা কোনো এলাকা বা কোনো জনপদ আক্রান্ত হয়ে গেলে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম ৮ নাম্বার যে নীতিমালা দিয়েছে, সেটি হচ্ছে আপনি যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে আপনাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আপনি বলবেন, হুজুর কোনটার সাথে কোনটা এনে মিলালেন? যখনই আপনি উপযুক্ত বয়সে বিয়ে না করবেন, উপযুক্ত বয়সে বিয়ে না করার কারণে আপনার যৌন চাহিদা মেটাবার জন্য আপনি খারাপ পন্থা বা পদ্ধতি অবলম্বন কিংবা আশ্রয় নিতে পারেন, যার কারণে আপনার মানসিক এবং শারীরিক ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই কারণে একদিকে যেমন আপনার চরিত্র নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার শরীর, আপনার দেহ নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি আপনার জীবনকে আপনি হুমকির মুখে
ফেলে দিবেন। এই জন্য ইসলাম বলছে উপযুক্ত বয়সে কোনো মানুষ যদি সামর্থ্যবান হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। এটি তার দেহকে, তার শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি তার মন মানসিকতাকেও চাঙ্গা রাখে। এই জন্য যুবক আর তরুণ ভাইদেরকে বলবো, যাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে, উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, সামর্থ্য আছে, তারা দেরি না করে বিয়ে করে ফেলুন। গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, যাদের ছেলে মেয়ে রয়েছে, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত বয়সে তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এখন অনেকে বলবে হুজুর উপযুক্ত বয়স হলেই তো আমরা বিয়ে দেই। এখন আমাদের সমাজের ট্রেন্ডেন্সি কিংবা প্রথা হয়ে গিয়েছে এমন, আমরা ছেলেদেরকে 30 বছরের উপরে চলে গেলে উপযুক্ত মনে করি, আর মেয়েদেরকে 25-26 বছর হয়ে গেলে তারপর তাদেরকে আমরা বিয়ের উপযুক্ত মনে করি। অথচ একটা ছেলে বালেগ হয়ে যায় তার বহু আগেই, হয়তো 12, 14, 15 বছর বয়সে একটা ছেলে বালেগ হয়ে যায়, 17, 18 বছর, 20 বছর বয়সে একটা ছেলের যৌবন থাকে। আপনার পেটের ক্ষুধা মিটাবার জন্য আপনি যেভাবে খাদ্য গ্রহণ করেন, শরীরেরও কিন্তু একটা ক্ষুধা আছে, তার একটা চাহিদা আছে। ওই চাহিদা মেটানোর ব্যবস্থা যখন মানুষ পায় না, হালাল পন্থায় যখন সে পায় না, তখনই সে হারাম পন্থার দিকে অগ্রসর হয়ে যায়। মা বাবা যারা আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত বয়সে যদি বিয়ের ব্যবস্থা না করে দেন, এই ছেলে মেয়েরা যখনই কোনো অন্যায়, পাপাচার কিংবা কোনো অস্থিরতার কাজ করবে, তার একটা পাপের ভাগ কিন্তু ফ্লেক্সিলুড হয়ে আপনার আমলের খাতায়ও চলে যাবে। এমন এক সমাজে আমরা বসবাস করি যেখানে 18-20 বছরে কোনো ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় না, কিংবা এরা বিয়ের কথা বললে বলে তোর কি বিয়ের বয়স হয়েছে? 18-20 বছর বয়সে বিয়ে শাদীকে মানুষ কেমন যেন একটু বাঁকা চোখে দেখে, কিন্তু 18-20 বছর বয়সে অবৈধ প্রেম প্রীতি কিংবা অবৈধ সম্পর্ক করে প্রেগনেন্ট হওয়াকে মানুষ ততটা খারাপ চোখে দেখে না। কথা ঠিক না বেঠিক? 18-20 বছরে প্রেম প্রীতি কিংবা প্রেম প্রীতি করতে করতে ফিজিক্যাল রিলেশনে গিয়ে যদি প্রেগনেন্ট হয়ে যেতে পারে, তো 18-20 বছর বয়সে বিয়ে করলে অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? এই ধরনের কুসংস্কার আপনারা তৈরি করে দিয়েছেন, যার কারণে বিয়ের পরিবর্তে সমাজে জেনার সয়লাভ হয়ে গিয়েছে। এই সকল কুসংস্কারগুলোকে বন্ধ করে দিতে হবে। এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে আমরা আছি, কিংবা আমাদের সমাজটা এমন এক পরিস্থিতির উপরে দাঁড় করানো, আমরা বলি তুমি আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো। আমরা বলি প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো, আর ইসলাম বলে আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হও। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর দলিল কি? সূরাতুন নূর এর 32 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করে দেখুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে যাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে নিজের অনুগ্রহে তোমার দরিদ্রতা দূর করে তোমাকে ধনী বানিয়ে দেব। এখন ধনী মানে শুধু সম্পদশালী বুঝায় না, ধনী মানে হচ্ছে একটা স্বাভাবিক জীবনে থাকা, স্বাভাবিক একটা সুখ জীবনে থাকা। আরে ভাই, যখনই আপনি যখন দাম্পত্য জীবনে চলে যাবেন, একটা ছেলে একটা মেয়ে যখন দাম্পত্য জীবনে চলে যাবে, তখন তারা মানসিকভাবে প্রশান্তিতে থাকে, তখন অন্যায় কিংবা পাপাচারের দিকে তারা আর ধাবিত হয় না, যার কারণে সে তার যে কাজকর্ম রয়েছে কাজকর্মের প্রতিও সে মনোযোগ হয়ে যায়। আজকে যুবক আর তরুণ ভাইরা হয়তো একটু খুশি হয়েছে, যাই হোক হুজুর আমাদের পক্ষে কিছু কথা বলছে। পক্ষে বললেও এখন কিন্তু বিপক্ষে আসবে। এখন আমাদের পরিস্থিতিটাও এমন হয়ে গিয়েছে, শুধু 18-20 বছর বয়স হলে কিন্তু বিয়ে করা যাবে না, আপনার স্ত্রী ভরণ পোষণের যোগ্যতাও থাকতে হবে। স্ত্রী ভরণ পোষণের যোগ্যতা আমাদের দেশে যে পরিস্থিতি আমরা সৃষ্টি করে রেখেছি, আমাদের দেশে সেই যোগ্যতা আসতে আসতে 30-32 বছর সময় চলে আসে। এই চট্টগ্রামেই এক পরিচিত ভাইয়ের সাথে কিছুদিন আগে দেখা, পরিচিত ভাই, তার সাথে আমার পরিচয় আছে, তার চুল কিন্তু দাড়ি কিন্তু পেকে গিয়েছে, বয়স 35-এর উপরে আছে। তাকে বললাম, কি ব্যাপার ভাই, বিয়ে শাদী কি করেছেন? কয়েক বছর পরে দেখা। বলতেছে, না ভাই এখনো সময় হয় নাই। বললাম, চুল দাড়ি পেকে গিয়েছে, সময় হয় নাই, তাহলে কি চুল দাড়ি লাল হলে সময় হবে না? সব পেকে গেছে, সাদা হয়ে গিয়েছে, এখনো সময় হয় নাই। বলতেছে, না ভাই এখনো প্রতিষ্ঠিত হয় না। এই যে 30-35 বছর বয়সে গিয়েও আমরা প্রতিষ্ঠিত হতে পারি না, এর জন্য কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার এবং আমাদের মা বাবা, আমাদের গার্ডিয়ানরা অনেকাংশে দায়ী। আপনারা বলবেন, হুজুর কেন দায়ী? আমরা এক ধরনের মানসিকতা লালন করি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে এটাই শিখাই
যে তুমি ভালো করে পড়াশোনা করো, অনার্স মাস্টার্স শেষ করো, এরপরে চাকরি বাকরি করো কিংবা ব্যবসা বাণিজ্য যাই করো, এগুলো পড়াশোনা শেষ করে করবা। অর্থাৎ বয়স যখন 24-25 বছর হয়ে যাবে তখন তোমার পড়ালেখা শেষ করে তুমি একটা কিছু করবা, ঘর বাড়ি করবা, এরপরে বিয়ে শাদী করবা। এইভাবেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, এভাবেই আমরা তাদের মন মানসিকতাগুলোকে গড়ে তুলছি। অথচ আমরা যদি তারা বালেগ হওয়ার পর থেকেই তাদেরকে বিভিন্ন কাজের প্রতি উৎসাহিত করতাম, যেটাকে আমরা বলি নিজের পায়ে দাঁড়ানো, আসলে তো সব মানুষ নিজের পায়েই দাঁড়ানো থাকে, অন্য কারো পায়ের উপরে দাঁড়ায় না। অর্থাৎ নিজে নিজে ইনকাম করে চলা, সেই সুযোগ কিংবা সেই কাজগুলো করার ব্যাপারে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে ইন্সপায়ার করতাম, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা খুব অল্প সময়ে স্বাবলম্বী হয়ে যেত, আমাদের সমাজ এবং আমাদের দেশও অনেক স্বাবলম্বী হয়ে যেত। ফর এক্সাম্পল, একটা ছেলে যখন ক্লাস 8 কিংবা 9-এ পড়ে, সে কিন্তু ক্লাস 8-9 থেকে তার পড়াশোনাকে ঠিক রেখে ওই সময় থেকেই সে চাইলে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারে। আপনি ক্লাস 8-9-এ যখন পড়েন কিংবা 9-10-এ যখন পড়েন, তখন থেকেই আপনি আবার পার্ট টাইম কাজ করা শুরু করে দেন। পার্ট টাইম অনেকগুলো কাজ করে কিন্তু ইনকাম করা যায়। যেমন যারা 8-9-10-এ পড়ে, 8-9, আপনি বলবেন হুজুর জুমার আলোচনাতে এগুলো নিয়ে আসছেন কেন? জুমার আলোচনাতে এই জন্য নিয়ে আসছে এগুলো, টাকা পয়সা নাই বলে, দারিদ্রতার করাল গ্রাসে মানুষেরা নিমজ্জিত হয়ে যায় বলেই মানুষেরা দুর্নীতির আশ্রয় দেয়, অন্যায় বেড়ে যায়, খুনাখুনি বেড়ে যায়। এজন্য বিশ্বনবী বলেছেন কাদাল ফাকরু আইয়াকুনু কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়। সমাজ থেকে দারিদ্রতা কেমনে বিমোচন হবে, এই জন্য কিন্তু আপনাকে কর্মসূচি এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্লাস 9-10-এ আপনি যখন পড়াশোনা করেন, পার্ট টাইম প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা, 24 ঘন্টা সময় থেকে 2-1 ঘন্টা সময় বের করে আপনি ওই 1-2 ঘন্টা সময়ে কিন্তু কাজ করে করে কিছু টাকা পয়সা ইনকাম করে ছোটবেলা থেকেই স্বাবলম্বী হওয়ার একটা চিন্তা তখন থেকেই আপনার ভেতরে থাকা চাই। যেমন পার্ট টাইম অনেকগুলো কাজ করা যায়। আপনি একটা টিউশনই করান, একদিকে তোমার যেমন কিছু আয় হবে, পাশাপাশি তোমার জ্ঞান ভান্ডার আরো বেশি সমৃদ্ধ হবে। পার্ট টাইম আরো অনেক কাজ করা যায়, আরো অনেক কাজ করা যায়। তুমি বিভিন্ন দোকানে চাইলে পার্ট টাইম কাজ করতে পারো, ডিউটি করতে পারো, কিংবা পার্ট টাইম জবের আরো অনেক প্রক্রিয়া রয়েছে, আরো অনেক উৎস রয়েছে। তুমি চাইলে শাকসবজি চাষ করতে পারো। আমাদের বক্তব্যগুলো যেহেতু রেকর্ড হয়, লক্ষ লক্ষ মানুষ শুনবে, বিশেষ করে গ্রামে গঞ্জে যে সকল ভাইয়েরা আছেন তারা পড়াশোনার পাশাপাশি শাকসবজি কিংবা সাময়িক কিছু কাজ করতে পারেন, কৃষি কাজ করে করে সেগুলো বিক্রি করতে পারেন। আর না হলেও একটা হাঁস মুরগি পালেন, ডিম বিক্রি করতে পারবেন। আমাদের অবস্থা এখন হয়ে গেছে এমন, 100 এর মধ্যে প্রায় 90 জন, অর্থাৎ 90%, এর চেয়েও বেশি লোক পড়াশোনা শেষ করে চাকরি পেতে চায়, চাকরি করতে চায়। এখন সবাই যদি চাকরি করতে চায় তাহলে তো চাকরির বাজারে চাকরিও মিলবে না। উদ্যোক্তা হয়ে যেতে হবে, নিজে নিজে ব্যবসা শুরু করতে হবে, আপনার প্রতিষ্ঠানে আরো কিছু মানুষকেও কাজে লাগাবার চেষ্টা করতে হবে। সেই ধরনের মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। আপনি পার্ট টাইম অনেকভাবে কাজ করে ইনকাম করতে পারেন। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, মেডিকেলে পড়াশোনা করেন, আপনি অনলাইন ভিত্তিকও বিভিন্ন বিজনেস করতে পারেন। আমের সিজন, আম ডেলিভারি দিয়েও রাজশাহী থেকে আম এলেও মানুষের বাসায় বাসায় আপনি আম ডেলিভারি দিতে পারেন। এখন গার্ডিয়ানরা মনে করতে পারেন যে হুজুর তো আজকে আমাদের ছেলেদেরকে কাজে কারবারে লাগানোর ব্যাপারে যে উৎসাহ দিচ্ছে, আমাদের ছেলেরা আবার নষ্ট হয়ে যায় কিনা। আপনাদের ছেলেরা নষ্ট হবে না, পড়াশোনার পাশাপাশি এভাবে সে যখন কাজ করবে সে ওই ছেলেটার অকর্মা থাকবে না। আমাদের অনেক ভাইদেরকে আমরা দেখছি 27-28 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো সে অকর্মা বুঝেন তো আপনারা, যে কোনো কাজ করে না। এই জন্য অকর্মা রাখা যাবে না, এদেরকে কাজে সুযোগ লাগাতে হবে। এবার আসুন, একটা ছেলে ক্লাস 8 থেকে যদি ইনকাম করা শুরু করে 6-7 ঘন্টা অবশ্যই তোমাকে পড়তে হবে, স্কুলে মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। পাশাপাশি ডেইলি 2-1 ঘন্টা টিউশনি বা যে কোনো কাজ করে একটা ছেলে যদি মাসে 3000 টাকা কামায় আর 2000 টাকা করে যদি জমায়, তাহলে 12 মাসে কত টাকা? 12 মাসে কত টাকা হয়? 24,000 টাকা হয়। ক্লাস 9 থেকে যদি 24,000 হয় এক বছরে, এই টাকাগুলো সে যদি গচ্ছিত রাখতে পারে, দেখা যাবে তার মাস্টার্স শেষ করার পর তার কাছে কয়েক লক্ষ টাকা হয়ে গিয়েছে। মাস্টার্স শেষ করে বিয়ের জন্য আর তার বাপের উপরে নির্ভরশীল হওয়া লাগবে না। মাস্টার্স শেষ করে সে কিন্তু সাথে সাথেই বিয়ে করতে পারবে, পাশাপাশি সে একটা ব্যবসাও শুরু করতে পারবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা পড়াশোনা করছো তাদেরকে আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম যে কোনো
পার্ট টাইম যে কোনো কাজের কথা বলবো। যারা পড়াশোনা করছেন না তাদেরকে আমি কাজ করার কথা বলবো। শুধু চাকরির দিকে তাকিয়ে থাকলে হবে না, নিজেকে উদ্যোক্তা হয়ে যেতে হবে। আর যদি কিছু নাও থাকে আপনি আপনার বাসায় রান্না করে সেই রান্নাও হোম সার্ভিস ডেলিভারি দেওয়ার সুযোগ এখন আছে না নাই বলে? কত কিছু চাইলে করা যায়। বেকার থাকা যাবে না। বেকারত্ব অভিশাপ, বেকারত্ব একটা অভিশাপ। আর বেকারত্ব মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়, দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। আমরা যদি বিয়ের প্রক্রিয়াটাকে সহজ করে ফেলতে পারতাম তাহলে সমাজে জেনার আর সয়লাভ হতো না। এই করোনা ভাইরাস গজব হলেও এটা কিন্তু বিয়ের জন্য একটা নিয়ামতপূর্ণ সময়, খুব ভালো একটা সময় যাচ্ছে। এই জন্য মা বাবারা চাইলে আপনাদের ছেলে মেয়েদেরকে এখন বিয়ে দিতে পারেন। যুবক ভাইরা আপনারা যারা বিয়ে করেন না এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। করোনা ভাইরাসের কারণে সব কমিউনিটি সেন্টার কিন্তু বন্ধ, সবগুলো কমিউনিটি ক্লাব বন্ধ। 1-2 হাজার মানুষকে, 4-5 হাজার মানুষকে খাওয়ানোর খরচ আর লাগবে না, খরচপাতি কমে গিয়েছে। এটা একটা সুযোগ, এই সময়কে কাজে লাগান। আর বিয়েকে যত সহজ করা যাবে জেনার দরজা তত বেশি বন্ধ হয়ে যাবে। আমরা এখন বিয়েকে কঠিন করে ফেলেছি। বিয়েতে আমরা নীরব যৌতুক চালু করেছি, কিংবা মোহরানা চাপিয়ে দেওয়া একটা প্রক্রিয়া আমরা শুরু করেছি, যে মোহরানা এত টাকা দিতেই হবে। না, এটা ইসলামিক প্রক্রিয়া নয়। একটা ছেলে বিয়ে করবে তার সামর্থ্যের আলোকে সে তার মোহরানা দিবে। যুবক ভাইদেরকে বলবো, বিয়ে করার সময় কন্যাপক্ষ, কন্যা কিংবা তার মা বাবা, তার গার্ডিয়ান যদি মোহরানা চাপিয়ে দেয়, এই বিয়ে ওখানে বিয়ে করার কোনো দরকারই নাই। মোহরানা আপনি আপনার সাধ্যের আলোকে দিবেন। মোহরানা যেভাবে চাপিয়ে দেওয়া যাবে না, তেমনি কনে পক্ষের কাছ থেকেও জোর করে কিছু আদায় করা যাবে না। অনেকে জোর করে নেয় না, নীরবে নেয়। এটার নাম দিয়েছে আমি নীরব যৌতুক। অর্থাৎ আমি তো চাই নাই, আপনি খুশি হয়ে যা দেন, আবার খুশি হয়ে না দিলে অসুবিধা। ঘরের মধ্যে কত আলাপ আলোচনা, দেখছো এমন একটা ফয়েন নিয়ে আসছে কিছুই দেয় নাই, এরকম আছে না নাই? তাহলে তো বোঝা গেল না দেওয়ায় আপনার মন খারাপ, না দেওয়ায় আপনার মন খারাপ। এমনও বেশ কিছু ফ্যামিলি আছে, এমনও কিছু বাংলাদেশে এমনও কিছু এলাকা আছে, আমার সিলেটেও আছে, চট্টগ্রামেও আছে, বেশ কিছু জায়গায় বাংলাদেশের অনেক অঞ্চলে আছে। একেবারে ঘরের বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত, বাথরুমের বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব জিনিস দিতে হয়। এইরকম সমাজ, এইরকম ফ্যামিলি মনে হয় বাংলাদেশে নাই, চট্টগ্রামে নাই। চট্টগ্রামে আছে। নীরবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, বিশেষ করে জোরপূর্বক যৌতুক আদায় করা আর কুত্তার গু খাওয়া সমান কথা। যৌতুক নেওয়া, মেয়ের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে দাবি করে যৌতুক নেওয়া শুকরের মাংস না, শুধু শুকরের মাংস না, সাথে কুত্তার মাংস খাওয়ার সমান, ঠিক কিনা? যেন প্রিয় ভাইয়েরা এই কাজটি করবেন না, এই কাজটি করবেন না। কিভাবে আপনি চান যে আমাকে মোটরসাইকেল দিতে হবে? একবার এক এলাকায় বলে মোটরসাইকেল দিতে হবে, সেই বিয়েতে আমি উপস্থিত। বললাম এক কাজ করেন, মেয়ে বাদ দিয়ে মোটরসাইকেলের গায়ে শাড়ি লাগাইয়া মোটরসাইকেল দিয়ে দেন, হ্যাঁ মোটরসাইকেল নিয়ে ঘুমাক, কারণ তার তো মোটরসাইকেল দরকার। কিরকম মানুষ হয়ে গিয়েছে দেখেন। একজন মা বাবা 18 বছর 20 বছর একটা মেয়েকে কলিজা ছেড়া মোহাম্মদ ভালোবাসা দিয়ে একটা মেয়েকে লালন পালন করে তার কলিজা ছেড়া ধনটাই তো আপনার কাছে দিয়ে দিল। কেমনে আপনি আচ্ছা, কিভাবে আপনি চান? এই টেন্ডেন্সি, এই ছোট লোকি মন মানসিকতা পরিহার আপনাকে করতে হবে। ইসলাম এটা শেখায় না, ইসলামের শিক্ষা এইটা নয়। আমরা আজ সমাজে যে প্রথা চালু করেছি, এই প্রথা ইসলাম চালু করে নাই, সমাজের কিছু মানুষ এই প্রথা সৃষ্টি করেছে, ঠিক কিনা? এই প্রথাগুলোকে ধ্বংস করে দিতে হবে, বাদ দিতে হবে, বিয়ে শাদীর প্রক্রিয়াকে সহজ করে ফেলতে হবে। তাহলেই সমাজ থেকে জেনার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই যে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের বেশ কিছু নীতিমালা আপনাদের সামনে বললাম, এই নীতিমালাকে যদি আমরা সকলেই আমাদের জীবনে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবনে আমূল পরিবর্তন আসবে কিনা? পরিবর্তন আসার পাশে আমরা একটি সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর জীবন লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ।